ঈদ আনন্দের উৎসব, মিলনের উৎসব। দীর্ঘ এক মাস রমজান মাসে রোজা রেখে কৃচ্ছ সাধন করে আজ পবিত্র ঈদ উৎসবে মেতে উঠলেন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা। সারা দেশের সাথে সাথে রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় ঈদগাহের মাঠে নামাজ পাঠের মাধ্যমে ঈদ উৎসব পালন করল রায়গঞ্জবাসী। নামাজের পর সবাই একে অপরকে আলিঙ্গন করে হাসি মুখে অভিবাদন করলেন, ঈদ মোবারক জানাচ্ছেন একে অপরকে। এই আনন্দঘন দৃশ্য দেখা গেল রায়গঞ্জ শহরের উকিলপাড়ায়। সব সবার এই আঙ্গিকেই সারা দেশের সাথে সাথে রায়গঞ্জের উকিলপাড়া ঈদগাহ মাঠে পালিত হলো পবিত্র ঈদ উৎসব। এখানে সমস্ত মুসলিম ধর্মপ্রাণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু নামাজ পড়ার পাশাপাশি তারা প্রার্থনা করলেন, একে অপরকে কোলাকুলি করে তারা আলিঙ্গন জানালেন। কিভাবে এই উৎসব পালন হচ্ছে আমরা সেই ছবি দেখাবো। এখানে রয়েছেন আমাদের মধ্যে রয়েছেন ঈদ মুবারক। প্রথমে আপনাকে ঈদ মুবারক। কিভাবে দিনটাকে পালন করছেন? খুব ভালো মনে করছি। কি করবেন আজকে? কি পালন হবে আজকে? প্রথমে তো এখানে ঈদের নামাজ হলো ভালোভাবে, আলহামদুলিল্লাহ। তারপরে বাড়িতে যাব, খাওয়া দাওয়া, মিষ্টিমুখ হবে। রাত্রিবেলা কাওয়ালি আছে পাড়ার মধ্যে, কাওয়ালি হবে। আজকের দিনে তো আপনারা দান করেন? হ্যাঁ, দানও হয়ে গেছে, ওগুলো আগে আমাদের বিতরণ করতে হয়। তারপর যেগুলো ফেতরা উঠছে আমাদের, সেগুলো শুক্রবারে মসজিদে আবার বিল্লি হবে, ফকির টকিরকে দিতে হয়। আমরা শুনলাম যে কিভাবে তারা আজকে দিনটাকে পালন করবে। এখানে ছোট্ট একটা শিশু, আজকে দিনটা কেমন লাগছে? আজকে ভালো লাগছে দিনটা। কি করলে আজকে? আজকে নামাজ পড়লাম, বাড়িতে যাই, থাকবো ভালোভাবে। আর কি নতুন জামা কাপড়? নতুন জামা কাপড় ভালোই আছে। কিনেছো? হ্যাঁ। কিভাবে আনন্দ করবে দিনটাকে আজকে? ভালোভাবে আনন্দ করবো। কেমন কি করবে ইচ্ছা আছে? বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ঘুরতে আসে। কালকে আমাদের পাড়ায় কাওয়ালি আছে, ওখানে ভালো করে 3 রাত থাকবে। শুনলে যে খুব ভালো আনন্দ করবে, মানে শিশু থেকে বৃদ্ধ এবং যুবকরাও রয়েছে। আমি কথা বলবো একজন যুবকের সাথে। আজকের দিনটাকে কিভাবে আপনারা পালন করবেন? আজকে এখানে আসলাম, ঈদের নামাজ পড়লাম। আজকে একটা খুশির দিন আমাদের। বাড়িতে বাচ্চা কাচ্চা নতুন কাপড় চোপড়, খাওয়া দাওয়া, খুব আনন্দ আমাদের। এক মাসের এই যে কৃচ্ছ সাধন, মানে রোজা করার পরে আজকের দিনটাকে কেমন ভাবে উপভোগ করবেন আপনারা? মানে কেমন আল্লাহর কাছে কি প্রার্থনা করছেন আপনারা? আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে সারা বছর যাতে ভালো থাকি, হ্যাঁ, ওগুলো যাতে সবাইকে যাতে ভালো রাখে সারা বছর, আবার সামনের বছর যাতে ভালোভাবে সমৃদ্ধি বজায় রাখতে পারি। হ্যাঁ, আল্লাহর কাছে প্রার্থনা যাতে সব ধর্মের মানুষ সকলে ভালো থাকে এবং সম্প্রীতি বজায় রাখে। এই প্রার্থনা নিয়েই কিন্তু পালিত হচ্ছে ঈদ উৎসব রায়গঞ্জের ঈদগাহে। পবিত্র ঈদ উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এসএফআই এর পক্ষ থেকে কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার সেই উদ্যোগ। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ধর্মের মানুষদের কাছে শুধু নয়, মুসলিম ধর্মপ্রাণ মানুষদের হাতে রাখি পরিয়ে রক্ষাবন্ধন অনুষ্ঠান করছেন এসএফআই এর কর্মীরা। কিভাবে এই দিনটাকে আপনারা পালন করছেন? মানে দেখুন, আজকে পবিত্র ঈদের দিন এবং আমরা এখানে রাখি পড়াচ্ছি। আমাদের যারা ভাইরা আছেন, দাদারা আছেন, তারা নামাজ পড়ে সবে উঠে এসছেন এবং আমরা আমাদের রাখি পরানোর মধ্য দিয়ে আজকে ঈদ উদযাপন করছি। সম্প্রীতির যে বন্ধন, আমাদের যে বাংলার যে ট্রেডিশন, সেটাকে আমরা রক্ষা করার চেষ্টা করছি। বাংলার যে ট্রেডিশন সেটা হচ্ছে সম্প্রীতি রক্ষা করা। সেই সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যেই কিন্তু আজকে এই পবিত্র ঈদের দিনে আমরা দেখতে পেলাম যে এসএফআই এর পক্ষ থেকে, ভারতের ছাত্র ফেডারেশন সিপিএম এর যে ছাত্র সংগঠন, তাদের পক্ষ থেকে রায়গঞ্জে উকিলপাড়া ঈদগাহ মাঠে সমস্ত মুসলিম ধর্মপ্রাণ মানুষদের হাতে তারা কিন্তু রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন। রায়গঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।